আজকে আমি দাদুর বাগানে এসেছি। সো এটি হচ্ছে দাদুর বাগান, আমরা দেখতে পাচ্ছি। তো এত সুন্দর বাগান অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমেই তৈরি হয়েছে। তো আজকে আমি জানবো দাদু কিভাবে এত পরিশ্রম করে এটি তৈরি করেছে। তো দাদু নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কেমন আছো? আছি রাধা মাধব, যেমন রাখে সেটাই ভালো আর কি। হ্যাঁ, তো এই যে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর ফুলের বাগান, রং বেরঙের ফুল, ফল, অনেক কিছু। তো এগুলো কিভাবে তুমি উম, তৈরি করলা? প্রতিদিন এই ফুলের বাগানে কিছু না কাজ করতে হয়। আর এই ফুলের বাগানটা অনেক দিন থেকে এই বাগানটার পিছনে আমি শ্রম দিচ্ছি। কারণ ভগবান গীতায় বলেছে, পত্রং পুষ্পং ফলং তোহেং মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তা প্রযতসন্নামে প্রযত আত্মানা। অর্থাৎ আমাকে ফুল জল তারপরে ফল দিয়ে যিনি প্রতিদিন ভক্তি সহকারে আমার পুজো অর্চনা করে, আমি সেই ভক্তের সেই ভক্তিটা গ্রহণ করি। ফুল ভগবানের অত্যন্ত প্রিয়, তাই এই বাগানে অনেক ফুল ফুটছে এবার। সব গোবিন্দের ইচ্ছা আর কি। হ্যাঁ, তো দাদু এই যে ফুল, কিছু ফুল আসলে দেখা যাচ্ছে যে পরিচর্যার ফলে অনেক সুন্দর হয়ে গেছে। আবার কিছু ফুল এই যে পচে যাওয়ার মতো হয়েছে, এগুলো কি সার দিতে হয় বা এরকম কিছু পরিচর্যা করতে না, হয়? এগুলো তো তা করতে হয় না, এটা এখন কুয়াশা তো। জি। কুয়াশার কারণে কিছু কিছু ফুল একটু মানে মরে যাচ্ছে। এ, এগুলো ফের আবার অনেক কলি আসছে, ফের আবার নতুন করে অনেক কলি আসছে। এখানে বিশেষ করে গোবর সার আর প্রতিদিন চর্চা করতে হয়। এটাই হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, তুমি দিনের কতটুকু সময় তুমি এখানে ব্যয় করো, মানে এই যে ফুল ফল এগুলোর পিছনে, মানে আমি বিশেষ পরিচর্যা করে করো? সকালবেলা এসে এসে এখানে একটু জল টল দিই, দিয়ে যতটা পারি একটু পরিশ্রম টরিশ্রম করি। তারপরে দুপুর পর্যন্ত, 1টা পর্যন্ত এখানে সময় দিই। তাহলে বুঝতে পারলাম তুমি অনেকটা সময়ই এগুলোর পিছনে। হ্যাঁ, তাহলে তুমি বাকিটা সময় ভগবত চিন্তা এবং ভগবানের নিয়ে ব্যস্ত হয়ে থাকো। তো এত সুন্দর বাগান আমরা দেখলাম। তো হ্যাঁ, দাদুকে দেখলাম। এগুলো কি লাউ?